নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমি তো খুব ভালো আছি। আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই সুইট টেস্টি ভিলেজ ব্লগে। তো আপনারা সবাই ভাবছেন তো যে হঠাৎ করে আমি এই ব্যাগের মধ্যে কী নিয়ে এসে হাজির হলাম। তো সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আসলে কয়েকদিন আগে আমি একটু বাজারের দিকে গিয়েছিলাম আমার একটু দরকারি। তারপরে হঠাৎ করে আমার মনে হয়ে গেল যে আমার ছেলে মেয়েদের জন্য দুটো টিফিন বক্স এবং দুটো জলের বোতল কিনি। আর জলের বোতলগুলো ওদের অনেকটাই পুরনো হয়ে গেছে, আর টিফিন বক্সগুলো এতটাই ছোট যে টিফিন ধরে না ওতে। তাই জন্য একটু বড় করে ওদের জন্য টিফিন বক্স কিনে আনলাম, এবং জলের বোতলগুলো যেহেতু পুরনো হয়ে গেছে সেই জন্য দুটো জলের বোতলও কিনে আনলাম। আর ভাবছি কালকে থেকে এই নতুন টিফিন বক্সে করে ওদের টিফিন দেবো। আর ছেলে তো এখন টিফিন নিয়ে যাবে না, কারণ ওর আজ থেকে এক্সাম চালু হয়ে গেছে। তাই ছেলে যখন এক্সাম মানে স্কুলে যাওয়া শুরু করবে, টিফিন নিয়ে যাবে, তখন ওকে ওর টিফিন বক্সে করে টিফিন দেবো। কিন্তু মেয়েকে কাল থেকে টিফিন দেবো, সেই জন্য দেওয়ার আগে আপনাদের সঙ্গে আমি একবার ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। কিন্তু মাঝখান থেকে একটা মজার ঘটনা ঘটে গেছে। কি হয়েছে জানেন তো বন্ধুরা? যে ছেলের জন্য আর মেয়ের জন্য তো একই রকমের দুটো টিফিন বক্স এবং দুটো জলের বোতলে কিনে এনেছি, কিন্তু শুধু কালারগুলো আলাদা। তো হঠাৎ করে আমার পাশের বাড়ির একটা ছোট্ট ছেলের বার্থডে মানে জন্মদিন পড়ে গেছে। তো বাড়িতে তো সেরকমভাবে কোনো গিফট কেনা নেই, তো কী দেওয়া যায় আর এখনকার ছেলে মেয়ে তো গিফট না নিয়ে মোট কোথাও যাবে না। তো কী করা যায় এই ভেবে হঠাৎ মনে হয়ে গেল যে বাড়িতে তো ওদের জন্য আমি যে টিফিন বক্স আর জলের বোতলগুলো কিনে এনেছি, তো সেখান থেকে একটা দিয়ে দিলেই তো হয়ে যায়। তো ছেলে যেহেতু এখন টিফিন নিয়ে যাবে না, ওর যেহেতু এক্সাম চলছে, সেহেতু ছেলের টিফিন বক্সটাই ওকে আমি গিফট করে দিয়েছি। আর ছেলের এক্সাম শেষ হওয়ার পর তারপরে যখন স্কুল শুরু হবে, ও যখন টিফিন নিয়ে যাওয়া শুরু করবে না, তার আগে আমি একদিন মার্কেটে গিয়ে ওর জন্য একটা নতুন টিফিন বক্স কিনে আনবো। আচ্ছা বন্ধুরা, আমার ছেলের এবং মেয়ের জন্য যে টিফিন বক্স এবং জলের বোতল কিনে এনেছি, এগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো সবই কিন্তু মিল্টনের নিয়েছি আমি। আর দেখতেই পাচ্ছেন মেয়ের এখন যেহেতু ছোটো, ও এই মুখ লাগিয়ে মানে জল খাওয়ার জন্য পাইপ দিয়ে টানার জন্য ওর বোতলটাতে কী আছে, পাইপ লাগানো আছে। কিন্তু ছেলে যেহেতু বড় হয়ে গেছে, ওরটাতে পাইপ লাগানো নেই। বুঝতে পারছেন তো? তো আজকের মতো এটুকুই। আবার পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজকের মতো এটুকু। টাটা, বাই বাই।